সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কোভিড-19 কারণে সাধারণ ছুটি বর্ধিত করা হয়েছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত। অর্থাৎ সহসা কিন্তু আমরা শ্রেণী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি না। সুতরাং আমাদেরকে আবারও অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে শরণাপন্ন হতে হচ্ছে। আমি ধারাবাহিকভাবে ডিজিটাল লজিক গেট এর বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের সামনে বিভিন্নভাবে উপস্থাপন করেছি। আজ আমরা একটি নমুনা প্রশ্নের সমাধান করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের একটি প্রশ্ন আমরা সমাধান করব। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হোয়াইট বোর্ডে দুইটা উদ্দীপক পূর্বেই তৈরি করে রেখেছি। একটি হলো চিত্র 1 এবং একটি হলো চিত্র 2। চিত্র 1 থেকে আমরা গ দাগের প্রশ্নের উত্তর করতে হবে এবং চিত্র 2 থেকে আমাদের ঘ দাগের প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্র 1 এ গ দাগের প্রশ্ন আমাদের যেটি আছে সেটি হলো যে এখানে আমরা যে সার্কিটটি দেখতে পাচ্ছি, এখানে একটি আউটপুট x এবং আরেকটি আউটপুট y এর মান বলা হচ্ছে যে x থেকে প্রাপ্ত আউটপুট এবং y থেকে প্রাপ্ত আউটপুট এই দুটিকে একটি ট্রুথ টেবিলের মাধ্যমে উপস্থাপন করো এবং প্রমাণ করো যে x ইকুয়াল y কিনা। তদ্রূপ চিত্র 2 থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কিটটিতে সবগুলি ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে p থেকে প্রাপ্ত আউটপুটটি সরলীকরণ করো এবং সেটি শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা সেটি দেখাও। তো আমরা প্রথমেই চিত্র 1 থেকে গ দাগের প্রশ্নের উত্তরটিতে যেতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে x সমান কি, অর্থাৎ আমরা জানি x এর যে আউটপুটটি এসেছে সেটি হলো একটি নর গেট। আমরা জানি নর গেটে যদি a এবং b এবং c ইনপুট করা হয় তাহলে আমাদের আউটপুট আসে কি a প্লাস b প্লাস c হোল নট। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি y এর যে আউটপুটটি এসেছে সেটি একটি অ্যান্ড গেট থেকে এসেছে। অর্থাৎ অ্যান্ড গেট কিসের কাজ করে? যৌক্তিক গুণনের কাজ করে। অর্থাৎ y এ আমরা যে ইনপুট দিয়েছি সেটি হলো এখান থেকে a গিয়ে আমাদের এই নট গেটের মাধ্যমে যে লাইনটি এসেছে এটা হলো a নট এর লাইন, এটি b নট এবং এটি c নট এর লাইন। অর্থাৎ y এ যদি আমরা a নট b নট এবং c নট ইনপুট করি তাহলে আমাদের আউটপুট আসে কি a নট ইনটু b নট ইনটু c নট। এখন আমাদের এটিকে অর্থাৎ x এবং y কে ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাতে হবে যে x সমান y হয় কিনা। তো আমি কাজের সুবিধার্থে পূর্বেই একটি ট্রুথ টেবিল অঙ্কন করে রেখেছি, অর্থাৎ ট্রুথ টেবিলের একটি খালি ছক। তোমরা জানো যে এখানে a b এবং c তিনটি চলক ব্যবহার করা হয়েছে। তিন চলক যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের রো হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। তো আমরা এখানে 8টি রো এঁকেছি এবং প্রথমেই যে রোটি এঁকেছি এটি হলো আমাদের হেডিং এ যাবে। তো আমরা এখানে তিনটি চলক ব্যবহার করছি, একটি চলক a, একটি b এবং আরেকটি c। যেহেতু আমাদের এখানে নটের বিষয় প্রমাণের আছে সুতরাং আমরা এখানে এই নট দিলাম, এটি b নট লিখলাম এবং এটি c নট দিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে যে a প্লাস b প্লাস c হোল নট ইকুয়াল a নট ইনটু b নট ইনটু c নট। প্রথমেই আমরা a প্লাস b প্লাস c এটি যদি একটি কলামে লিখি এবং সেটি যে আউটপুট হবে সেটি যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমরা a প্লাস b প্লাস c হোল নটের আউটপুট পাবো। তাহলে সেজন্য আমরা এখানে লিখলাম কি, প্রথমে লিখলাম a প্লাস b প্লাস c। এই কলামে আমরা যে আউটপুটটি পাবো সেটি যদি আমরা এখানে এই কলামে উল্টিয়ে দিই তাহলে আমরা সহজে লিখতে পারবো a প্লাস b প্লাস c হোল নট। আর এটি সরাসরি যেহেতু আমাদের ইনপুট আছে a নট b নট এবং c নট এবং অ্যান্ড গেট দিয়ে প্রবেশ করানো হয়েছে, তো সরাসরি কিন্তু আমরা এখানে a নট ইনটু b নট ইনটু c নট পেয়ে যাব। এখন আমরা abc চলক এতে আমরা কিভাবে 0 এবং 1 গুলো ইনপুট করব আমরা পূর্বেই আমাদের জানা আছে যে আমরা যদি এভাবে লিখি এর ক্ষেত্রে 4টি 0 4টি 1, বির ক্ষেত্রে 2টি 0 2টি 1 2টি 0 2টি 1, সির ক্ষেত্রে 0 1 0 1 0 1 0 1। এটি কিন্তু আমাদের আসলে বাইনারি সংখ্যা হয়ে যায়। তোমরা জানো এটি হলো 0 এর বাইনারি এবং এটি হলো 7 এর বাইনারি 1 1 1। তদ্রূপ 1 এর ক্ষেত্রে এটি হলো 2, এটি
5 হবে এবং এটি 6 হবে, অর্থাৎ 6 এর বাইরে 1 1 0, এভাবেই কিন্তু আমাদের মিলে যায়। তাহলে এরপরে আমরা এ নটের, বি নটের এবং সি নটের ক্ষেত্রে কি করব, যেহেতু এ বি সি আমরা এখানে এভাবে লিখেছি 0 এবং 1 গুলো বাইনারি সংখ্যায়, আমরা যদি এটি উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হবে। এখানে আমরা 4টি 0 দিয়েছিলাম, এখানে 4টি 1 দিয়েছি, সুতরাং আমরা এখানে প্রথমেই 4টি 1 দিলাম, পরবর্তীতে আমরা 4টি 0 ইনপুট করলাম, তারপরে এখানে 2টি 0 দিয়েছিলাম, এখানে 2টি 1 ইনপুট করলাম, তারপরে 2টি 0, 2টি 1, 2টি 0। সির ক্ষেত্রে এখানে 0 দিয়েছিলাম, সুতরাং এখানে 1 দেই, 0 1 0 1 0 1 এবং 0। তাহলে এখন এ বি সি এবং এ নট, বি নট এবং সি নট এখানে ইনপুটগুলো আমাদের 0 এবং 1 এ যা সম্পন্ন হলো। এখন আমরা এই কলামের মানগুলো লিখতে চাই। এখানে আছে কি a প্লাস বি প্লাস সি, তো আমরা জানি এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, অর্থাৎ 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল 0, আবার 0 প্লাস 0 প্লাস 1 সমান 1। শিক্ষার্থীরা আমরা কিন্তু এটি অন্যভাবে করতে পারি, সেটি হলো যে লক্ষ্য করো a প্লাস বি প্লাস সি, এটি কিন্তু একটি OR গেটের কাজ। OR গেটের অদ্বিতীয় সংজ্ঞা আমরা জানি কি, যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলে আমাদের আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তো লক্ষ্য করো এখানে শুধুমাত্র এই জায়গাটা ভিন্ন ছাড়া সব জায়গায় কোনো না কোনো জায়গায় 1 আছে, সুতরাং আমরা এখানে প্রথমটি 0 দিলাম, বাকিগুলো কিন্তু OR গেটের নিয়ম অনুসারে সবগুলো 1 দিতে পারে। এই মানটি a প্লাস বি প্লাস সি এর বিপরীত হলো a প্লাস বি প্লাস সি অন্য, অর্থাৎ এখানে যদি 0 হয় তাহলে এখানে আমরা দেবো 1, এখানে 1 হলে এখানে 0 দেব, এখানে 1 হলে 0 দেব, সুতরাং আমরা সবগুলোতেই 0 বসিয়ে দিলাম। এটি হলো আমাদের আসলে x এর মান, অর্থাৎ নর গেট থেকে আমরা যে আউটপুটটি পেয়েছিলাম তার মান। এখন আমরা y এর মানটি বের করতে চাচ্ছি। y আছে কি a নট ইনটু b নট ইনটু সি নট, এটি হলো একটি ন্যান্ড গেটের কাজ। ন্যান্ড গেটে আমরা কি জানি, যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় তাহলে আমাদের আউটপুট 0 হবে, কারণ এটি যৌক্তিক গুণের কাজ করে। তো আমরা এখানে লক্ষ্য করো এই 1 a নট b নট 1 এবং সি নট 1, অর্থাৎ এই জায়গায় কিন্তু আমাদের কোনো 0 নেই, সুতরাং এটি আমরা 1 দিব। আর একটু লক্ষ্য করো অন্য সব জায়গায় কিন্তু কোনো না কোনো জায়গায় 0 আছে, এখানে 0 আছে একটি, এখানে আছে, এখানে 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 এবং সব জায়গায় একটি কমপক্ষে 0 আছে, সুতরাং আমরা একটিকে সবগুলো 0 দিলে আমাদের আউটপুটের মান সঠিক হবে। এটি হলো আমাদের y এর মান, অর্থাৎ আমাদের গদাগের যে প্রশ্নটি ছিল সেটি কি, যে x এবং y এর মান সমান কিনা সেটি একটি ট্রুথ টেবিলের মাধ্যমে উপস্থাপন করে। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে x এর মান 1 0 0 0, আবার y এর মানও কিন্তু আমাদের 1 0 0 0 হয়েছে, সুতরাং আমরা বলতে পারি x সমান 1, অর্থাৎ আমরা আমাদের গদাগের প্রশ্নের উত্তর শেষ করলাম। এখন আমরা ঘ দাগের প্রশ্নের উত্তরে যেতে চাচ্ছি। ঘ দাগের প্রশ্ন ছিল আমাদের যে p যে আউটপুট মানটি বা সমীকরণটি বের হবে, সেই আউটপুট সমীকরণটি সরলীকরণ করার পরে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এটি একটি ইউনিভার্সাল গেট, শুধুমাত্র নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো দ্বিতীয় চিত্রে সবই কিন্তু আমাদের ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। তো আমরা ন্যান্ড গেটের যদি আমরা a ইনপুট করি, আমরা এখানে জানি আমরা পাবো a নট, আমরা যদি b ইনপুট করি তাহলে পাবো কি b নট, সি ইনপুট করি তাহলে পাবো কি সি নট, অর্থাৎ এই a নট, b নট এবং সি নট এই তিনটি ন্যান্ড গেট থেকে প্রাপ্ত আউটপুটগুলোকে ইনপুট হিসাবে যদি আমরা আরেকটি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করি তাহলে আমাদের যে আউটপুট পাই সেটি হলো a নট ইনটু b নট ইনটু সি নট হোল নট। এটি তোমাদের পূর্বেই জানা আছে। তদ্রূপ আমরা যদি এই ন্যান্ড গেট থেকে যে আউটপুটটি পাই, অর্থাৎ এখানে আমরা ইনপুট করেছি a b এবং c, তাহলে আমরা আউটপুট পাই কি a b c হোল নট। এখন এই ন্যান্ড গেট থেকে প্রাপ্ত আউটপুট এবং এই ন্যান্ড গেট থেকে প্রাপ্ত আউটপুট দ্বয়কে এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটি হলো আমাদের p এর মান। তাহলে আমরা আউটপুট কি পেলাম, এখানে আমরা পাচ্ছি কি a নট ইনটু b নট ইনটু সি নট হোল নট ইনটু
এবিসি নট, এ বি সি নট, এবং যেহেতু এটি একটি ন্যান্ড গেট, নটের বিষয় আছে, সুতরাং আমাদের পুরোটি একটি নট দিয়ে দিতে হবে। এখন বিষয় হলো যে এই সমীকরণটিকে আমাদের সরলীকরণ করতে হবে, এবং সরলীকরণ করে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন শুধুমাত্র নর গেট দিয়ে আমরা ওই সমীকরণটি বাস্তবায়ন করতে পারি। তো সেখানে আমরা কি কৌশল অবলম্বন করব? আমরা জানি প্রথমে এ নট, বি নট এবং সি নট হোল নট। এ নটটাকে যদি এ ধরি, বি নটটাকে যদি বি ধরি, সি নটটাকে যদি সি ধরি, তাহলে এ ইন্টু বি ইন্টু সি হোল নট। এটি হলো ডি মর্গানের ফার্স্ট ল। ডি মর্গানের ফার্স্ট লতে আমরা জানি কি এ ইন্টু বি ইন্টু সি হোল নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। অর্থাৎ ডি মর্গান কি কাজ করে? অ্যান্ড গেটকে ওয়ার গেটে রূপান্তর করার ব্যবস্থা করে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট প্লাস বি নট প্লাস সি নট। তো এ নট মানে এ সমান আছে কি আমাদের এ নটই আছে, আর এটি হলো সূত্রের নট। এই ইনটুটি আমাদের প্লাসে রূপান্তরিত হয়ে যাবে। বি ক্ষেত্রে আছে বি নট এবং এটি হলো আমাদের ডি মর্গানের সূত্রের নট। এই ইনটুটা আমাদের এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ সি সমান সি নট আছে এবং এটি হলো আমাদের সূত্রের নট। এটি আমরা একটি বন্ধনীর ভিতরে রাখলাম। দ্বিতীয় ক্ষেত্রে সরাসরি এ বি সি নট, এটি হলো আমাদের ডি মর্গানের ফার্স্ট ল, যেটি আমরা এটিতে করেছি। অর্থাৎ আমরা এখানে সরাসরি লিখতে পারি কি এ নট প্লাস বি নট প্লাস সি নট, এবং আমাদের এই যে বারটি ছিল এটি কিন্তু আমাদের এখানে দিতে হবে। তোমরা জানো এ ডাবল নট, অর্থাৎ মৌলিক সূত্র অনুযায়ী আমরা এ ডাবল নট সমান জানি কি এ। আমরা এ লিখলাম, তদ্রূপ আমরা বি লিখলাম এবং আমরা সি লিখলাম, এবং এখানে যেটি ছিল এ নট প্লাস বি নট প্লাস সি নট এটিও আমরা দিয়ে দিলাম, এবং আমাদের সরাসরি উপরে যে নটটি ছিল সেটি বসালাম। এখন আমরা চিন্তা করি যে এইটিকে আমরা এ ধরলাম এবং এইটিকে আমরা বি ধরলাম, তাহলে সেই ডি মর্গানের যে সেকেন্ড যে লটি ছিল আমাদের সেটিতে আসলো, অর্থাৎ এ ইন্টু বি হোল নট সমান এ নট প্লাস বি নট। অর্থাৎ শুধুমাত্র এই জায়গাটি আমাদের একটি প্লাস হবে এবং সূত্রের একটি নট হবে প্রতিটি চলকের উপরে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটি ছিল আমাদের এ এবং এটি ছিল হলো আমাদের সূত্রের নট। এই ইনটুটি আমাদের এখানে প্লাস হয়ে গেল, আর এখানে দ্বিতীয় চলকটি ছিল এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট। এটি হলো আমাদের সূত্রের নট। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে নর গেট দিয়ে বাস্তবায়ন করার প্রশ্ন ছিল, আমরা কিন্তু সে ফরম্যাটে প্রায় এসে গেছি। কিন্তু আমাদের সমস্যা হলো যে এখন আমরা যদি এটিকে একটি চলক ধরি, নর গেট দিয়ে কিন্তু এই আউটপুটটা আমরা পেতে পারি, আবার নর গেট দিয়ে কিন্তু এই আউটপুটটাও আমরা পেতে পারি। কিন্তু ফাইনালি এই যে প্লাসটা আমরা যোগ করব, তখন কিন্তু আমরা যে নর গেটটা ব্যবহার করব সরাসরি কিন্তু নর গেটের উপরে আরেকটি নট এসে যাবে, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হবে না। কিন্তু সেজন্য আমরা কি করতে পারি যে অবশ্যই এই দুইটা উপরে এই চলক প্লাস এই চলকের উপরে আমরা যদি দুইটা বার দিই এবং শেষ বারের যদি আমরা ওই একই ইনপুটটাকে দুইবারের জন্য একটি নর গেটের ভিতরে দিয়ে চালনা করি, তাহলে কিন্তু আমাদের উপরে দুইটি বার আসবে, তখন আমরা এটা প্রমাণ করতে পারবো। তো আমরা সেটাই লিখতে যাচ্ছি, এ প্লাস বি প্লাস সি হোল নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট, এবং আমরা এখানে উপরে দুইটি বার ব্যবহার করলাম। তোমরা জানো দুইটি বার ব্যবহার করার ফলে আসলে মূল সমীকরণের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ মৌলিক সূত্র অনুযায়ী আমরা জানি এ ডাবল নট সমান এ। এখন এইটি কি আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো? যদি সেটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের খ দাগের উত্তর হয়ে যাবে। তো আমরা দেখি আসলে এটি নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা। আমরা এখানে আমাদের কয়টি চলক আছে? তিনটি চলক। আমরা এটি এ নিলাম, এটি বি এবং এটি সি নিলাম, এ বি সি। আমাদের প্রথম যেটি এ প্লাস বি প্লাস সি হোল নট, অর্থাৎ এটি কিন্তু সরাসরি একটি নর গেটের ভিতর দিয়ে দিলেই এই আউটপুটটি আমরা পাই।
এরপরে আমাদের এ নট প্লাস বি নট প্লাস সি নট, অর্থাৎ এ নট পাওয়ার জন্য আমাদের একটি নট গেট ইউজ করতে হবে, বি নটের ক্ষেত্রেও একটি এবং সি নটের ক্ষেত্রেও আরও একটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে একটি নট গেট ইউজ করলাম, যেটির মধ্যে দিয়ে এফ ইনপুট করলাম। লজিক্যালি আমাদের দুইটা দিতে হবে, এটি তোমরা জানো। আবার আমাদের বির ক্ষেত্রেও আমাদের লজিক্যালি দুইটা দিতে হবে, তদ্রূপ সির ক্ষেত্রেও কিন্তু আমাদের লজিক্যালি দুইটা ইনপুট করতে হবে। এই তিনটা নর গেট থেকে প্রাপ্ত যে আউটপুটটি আমরা পাবো, সেই আউটপুটটিকে যদি একটি নর গেটের মধ্যে আবার চালনা করি, তাহলে যে আমরা আউটপুটটি পাবো, অর্থাৎ এখানে আমরা এ নট পেয়েছিলাম, এখানে বি নট পেয়েছিলাম এবং এখানে সি নট পেয়েছিলাম, তাহলে এই তিনটি আউটপুটকে এই নর গেটের মধ্যে দিয়ে যদি আমরা চালনা করি, তাহলে যে আমরা আউটপুটটি পাবো সেটি হলো এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট। অর্থাৎ দেখো এই আউটপুটটি কিন্তু আমরা পেয়েছি, অর্থাৎ এই চলকটাও পেয়েছি, এই চলকটাও পেয়েছি। এখন এই দুইটি আউটপুটকে আমরা যদি ইনপুট হিসেবে আর একটি নর গেটের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে আমাদের আউটপুটটি কি আসে? এইটি প্লাস এটি হোল নট, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট এবং এই যে নট, সুতরাং এটি একটি নট। এই আউটপুটটি কিন্তু এখনো আমাদের এই আউটপুটের সাথে মেলে নেই। তাহলে এই আউটপুটটি পাওয়ার জন্য কি করতে হবে? এই যে ইনপুটটি আমরা পেয়েছি, এই ইনপুটটাকে আমাদের কিন্তু আর একটি নর গেটের মধ্যে দিয়ে চালনা করতে হবে। অর্থাৎ আমরা যদি এই নর গেটের ভিতরে লজিক্যালি এই দুটি ইনপুট চালনা করি, তাহলে আমাদের আসবে কি আউটপুটটি এ প্লাস বি প্লাস সি হোল নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট। অর্থাৎ এটি আমাদের কি আসবে? দুইবার আসবে। এটি একবার এসেছে এই এবং প্লাস এই সেম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট এবং আমাদের এই যে নটটি ছিল তার কারণে সম্পূর্ণ একটি নট। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই একই ইনপুট কিন্তু আমরা দুইবার দিয়েছি, অর্থাৎ আমরা টোটাল এই ইনপুটটাকে যদি এ ধরি এবং এই ইনপুটটাকেও তো এ, অর্থাৎ এ প্লাস এ, মৌলিক সূত্র অনুযায়ী আমরা কি জানি? এ প্লাস এ সমান এ, অর্থাৎ একই জিনিস আমরা সেইটা লিখেছি এ প্লাস বি প্লাস সি হোল নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট এবং এটির উপরে কিছু টোটাল একটা বার ছিল, সুতরাং এই বারটি আমাদের এখানে থাকলো এবং উপরে যে বারটি ছিল সেটিও আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের আউটপুটটি কিন্তু এই আউটপুটটি এবং এই আউটপুটটি কিন্তু আমাদের সমান হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু সবগুলোই নর গেট ব্যবহার করেছি এবং এখানে যদি ন্যান্ড গেট ব্যবহার করা ছিল, আমাদের আউটপুট সরলীকরণ করার পরে আমরা যে ফলাফলটা পেয়েছি, নর গেট দিয়ে করার ফলেও কিন্তু আমরা সেই একই ফলাফল পেয়েছি। সুতরাং আমরা প্রমাণ করে দেখলাম যে আসলে পি এর যে আউটপুটটি পাওয়া যায় সেটি আসলে একটি সার্বজনীন গেট নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যদি একটু চেষ্টা করো এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান করার, তোমরা নিজেরাই করতে পারবে। তো পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।